নমস্কার প্রিয় দর্শকবৃন্দদের। আজ আমি চলে এসেছি একটি ক্ষীরের রেসিপি নিয়ে। আজ অনেক দিন পর আপনাদের মাঝে আসা। তো এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে, যেটা আমি গ্যাসে হালকা আঁচে বসিয়ে দিয়েছি। তারপরেই দেখিনি কী কী লাগবে। আছে কাজু বাদাম, কিছু এলাচ, একটু স্যাফরন, চিনি, ঘি, কিশমিশ আর গোবিন্দভোগ চাল। তারপরে কড়াইতে একটু ঘি দিয়ে কাজু বাদামগুলোর মধ্যে একটু তেলে নেব। তারপরে ওর মধ্যে অ্যাড করে দেব কিশমিশ, ওটাকেও ভালো করে ভেজে নেব। এইভাবে কিশমিশ আর কাজু বাদাম ঘিয়ে তেলে নিলে না একটা আলাদাই ফ্লেভার আসে, তাই তেলে নেওয়া। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর আমরা দেখে নিচ্ছি দুধটা কিন্তু ফুটে গেছে। এবার আমরা দুধের মধ্যে একটু হাতাটা দিয়ে একটু নেড়ে দেব, নাহলে দুধটা উতলে পড়ে যাবে। দুধের দিকটা কিন্তু সাবধান, দুধ উতলে গেলেই কিন্তু গেল। এবার কিছু এলাচ আমি ফেড়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব, তাহলে এলাচের ফ্লেভারটার মধ্যে ভালোই আসবে। এবার গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম, ওর থেকে জল বের করে নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার রেখে দেওয়ার পরই তারপর চালটাকে আমরা দুধের মধ্যে অ্যাড করে দেব। চালটাকে দুধের মধ্যে অ্যাড করে দেওয়ার পর একটু নেড়ে দেব, ভালো করে নেড়ে দিতে হবে কিন্তু। তারপরে একটু কিছুক্ষণ রেখে ওর মধ্যে আমরা স্যাফরনটা অ্যাড করে দেবো। স্যাফরন দিলে না বেশ ভালোই কালার আসে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এইবার আমরা দেখছি কিন্তু চালগুলো বেশ গোটা গোটা হয়ে এসছে, বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদাম অ্যাড করে দেবো। তারপরে আবার ভালো করে জাল দেব। জাল দিয়ে যখন দেখব ঘন হয়ে এসছে, ওর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো পরিমাণ মতো, যার যেমন স্বাদ। চিনি অ্যাড করে দেওয়ার পর আবারও একটু নেড়ে দেব। এই জাল দেওয়ার মধ্যে কিন্তু অনেক গুণ, যে যত ভালো জাল দেবে তার ক্ষীর কিন্তু তত ভালোই হবে। না না, জোকস অ্যাপার্ট, যে যেরকম করে রান্না করবে সেরকমই হবে। তো আশা করি আপনাদের আমার ক্ষীরের রেসিপি ভালো লেগেছে। এই ছিল রেসিপি। তারপর উপর দিয়ে আমি একটু সাজিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে কিন্তু না? তো আপনারাও উপভোগ করুন এমন সুন্দর সুস্বাদু ক্ষীর। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। টাটা।